শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম অধ্যায় শেষে আজকে আমি দশম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত যে অজানা তথ্য তা নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই হয়তো বৃত্ত সম্পর্কে অনেক কিছু জানো না। তো সবার আগে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বৃত্তাকার বোতলের কাপ এবং তোমরা একটি চুড়ি দেখতে পাচ্ছ এবং আমি এখানে একটি গোলাকার বৃত্ত অঙ্কন করলাম। আজকে আমরা সেই বৃত্ত নিয়ে আলোচনা করব। দেখো, বৃত্ত কি আসলে? বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ওই বিন্দুর চারদিকে অঙ্কিত যে বক্ররেখা, সেটাই হচ্ছে একটা বৃত্ত। তো আমরা এখানে নির্দিষ্ট একটা বিন্দু নিলাম, এখান থেকে সমান দূরত্ব বজায় রেখে রাখবো। এই পেন্সিল দিয়ে আমি একটি বৃত্ত অঙ্কন করব। দেখো, সমান দূরত্ব বজায় রেখে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা বৃত্ত। আমরা এটার নাম দিলাম, বা এই কেন্দ্রটার নাম দিলাম ও কেন্দ্র, এবং বৃত্তটার নাম দিলাম ও কেন্দ্র বিশিষ্ট এবিসিটি বৃত্ত। তাহলে আশা করি বৃত্ত সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন নেই। তো এখন আমরা দেখব বৃত্তের যে বিভিন্ন অংশ রয়েছে তার পরিচিতি। তো বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আমরা একটু আলোচনাও করব। তো এখানে দেখো, এটাকে আমরা কেন্দ্র হিসেবে চিহ্নিত করলাম, এবং এই যে চারদিকে যে দৈর্ঘ্য এই বৃত্তটার, এটাকে আমরা বলি পরিধি। এবং এই যে কেন্দ্র থেকে, মানে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কেন্দ্র ভেদ করে যদি কোনো রেখা বা সরলরেখা যায়, সেটাকে আমরা বলবো ব্যাস। এবং এই যে দেখো, কেন্দ্রবাদ এই ব্যাস এবং এই রেখাটা লাল চিহ্নিত একই, কিন্তু বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা সরলরেখা, কিন্তু পার্থক্য হচ্ছে এটা কেন্দ্র দিয়ে গিয়েছে, এটা কেন্দ্র ছাড়া। তো কেন্দ্র ছাড়া যে সকল রেখা, সরলরেখা বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত স্পর্শ করবে, সেটাকে বলবো আমরা জ্যা। এবং এই যে ব্যাস, এই ব্যাসটাকেও কিন্তু আমরা জ্যা বলবো। আমি আবার বলছি, এই যে ব্যাস, এটাও কিন্তু একটা জ্যা, কারণ জ্যায়ের সংজ্ঞা অনুসারে এই রেখাটাও কিন্তু কেন্দ্র ভেদ করে এবং বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে। তাহলে এই ব্যাসও একটা জ্যা, এবং ব্যাস ভিন্ন যে রেখাগুলো সেটাও একটা জ্যা। এবং এই কেন্দ্র থেকে বৃত্তের প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, আবার বলছি, এই যে কেন্দ্র থেকে বৃত্তের প্রান্ত পর্যন্ত যে দূরত্ব বা পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে তোমরা একটু খেয়াল করো, ব্যাসার্ধ এবং ব্যাস এই দুইটার পার্থক্য কি? ব্যাসার্ধর থেকে ব্যাস কিন্তু ডাবল। ব্যাস হচ্ছে কেন্দ্র থেকে, মানে টোটাল এক প্রান্ত থেকে অপর প্রান্ত, কিন্তু ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে এই অর্ধেক। তাহলে ব্যাসার্ধ ডাবল কিন্তু ব্যাস, মানে দ্বিগুণও বলা যায়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, এই যে যদি বৃত্তের বাহিরে কোনো একটি সরলরেখা এই বৃত্তের পরিধিকে স্পর্শ করে চলে যায়, সেটাকে বলবো আমরা স্পর্শক, মানে স্পর্শ করা যেটাকে বলা হয়। এবং সর্বশেষ যেটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ একটি আমি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে চিহ্নিত করেছি। এই যে অংশটুকু বৃত্তের পরিধির যে অল্প একটু অংশ, এই অংশটুকে বলবো আমরা বৃত্তের বৃত্তচাপ। মানে হচ্ছে, আমি আরেকটু খোলাখুলি বলি, একটি জ্যা দ্বারা যখন বৃত্তকে দুইটা অংশে ভাগ করা হয়, প্রত্যেকটি অংশই হচ্ছে এক একটি বৃত্তচাপ। তো আশা করি বৃত্তের বিভিন্ন অংশ তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, এই যার পরিচিতিগুলো আমরা শিখলাম এগুলোর সংজ্ঞা। দেখো, এখানে ও কেন্দ্রবিষ্ট একটি পি কিউ ওয়াই জেড একটি বৃত্ত। তো এখানে পি থেকে যে কিউ পর্যন্ত যে সরলরেখাটি গেছে, এটা কিন্তু জ্যা, একটু আগে আমি আলোচনা করেছি। তো এটাকে সংজ্ঞা আকারে আমরা কি বলতে পারি, যে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাকে বৃত্তের জ্যা বলে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো এখানে আবারও অঙ্কন করলাম যে চিত্র ও কেন্দ্রবিষ্ট বিশিষ্ট পি কিউ ওয়াই জেড একটি বৃত্ত। এখানে এই জ্যা দ্বারা এই বৃত্তটাকে কিন্তু দুইটা ভাগ করা হয়েছে। তাহলে এই যে প্রত্যেকটি ভাগ, আমি একটু আগেই বলেছিলাম, প্রত্যেকটি ভাগ এক একটি বৃত্তচাপ। তাহলে জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেকটি অংশকে বৃত্তচাপ বলে। আমি চিহ্নিত করে দিয়েছি, দেখো তোমরা, বৃত্তচাপ। এরপরে আমরা যেটা আলোচনা করব, দেখো এই যে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে কিউ একটি বিন্দু, এই পি থেকে কিউ পর্যন্ত যে সরলরেখাটি গেছে কেন্দ্রভেদ করে, এটার নাম হচ্ছে ব্যাস। এবং এটাকে যদি আমি সংজ্ঞা আকারে লিখি, যে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যাকে ওই বৃত্তের ব্যাস বলে। তাহলে আমরা এবার আলোচনা করব বৃত্তের ব্যাস সম্পর্কিত কিছু অজানা তথ্য, যা আমাদের না জানলেই নয়। দেখো পাশের যে চিত্রটি, এবি এমন একটি জ্যা যা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। তাহলে জ্যা বা ব্যাস যেটাকে আমরা বলি, সেটা অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এছাড়াও জ্যাটি, এই যে জ্যা, এটাকে আমরা বৃত্তের ব্যাস বলবো, একটু আগেই বলেছি। এবং এবি ব্যাসটি দ্বারা যে চাপ দুটি সৃষ্টি হয়েছে, অবশ্যই বৃত্তচাপ দুটি সমান, পরস্পর সমান। অবশ্যই মনে রাখবে, ব্যাস দ্বারা যে বৃত্তচাপ সৃষ্টি হয় সেটা পরস্পর সমান হয়। এছাড়াও প্রত্যেকে এবং
অর্ধবৃত্ত। যেহেতু একটা বৃত্ত সমান, মানে বৃত্তচাপ সমান মানে কি ব্যাস দ্বারা বৃত্তকে 2টা অংশে ভাগ করা হয় এবং যেহেতু এরা সমান তাহলে অবশ্যই প্রত্যেকটি বৃত্তচাপ বা অর্ধবৃত্ত হবে। এছাড়াও রয়েছে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যা বৃত্তের একটি ব্যাস, এই কথা এবং এই যে ব্যাস বা জ্যা এটা হচ্ছে বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাস হচ্ছে একটা বৃত্তের সবচেয়ে বড় বা বৃহত্তম জ্যা, এটাও তোমরা মনে রাখবে। এছাড়াও বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে 2টি অর্ধবৃত্ত, একটু আগেই বলেছি, অর্ধবৃত্তে ভাগ করে এবং ব্যাসের যে অর্ধেক, এই ব্যাসটার যে অর্ধেক, এই অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ব্যাসের বা ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। ব্যাসের অর্ধেক যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তো এরপরে এখানে আমরা আরেকটি বৃত্ত দেখতে পাচ্ছি, ও কেন্দ্রবিশিষ্ট পি জেড কিউ একটি বৃত্ত। এখানে আমরা পরিধি দেখো পি থেকে শুরু করে আবার যদি পি পর্যন্ত যে দৈর্ঘ্য মাপা হয় বা পরিমাপ করা হয় এটাই হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে পরিধি কাকে বলে? বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে।